শুক্রবার মধ্যরাতে হঠাৎ উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 1, 2, 3, 4 হল পলিটিক্স নো মোর এই স্লোগানে রাত 12:30টার দিকে ঢাবির হলপাড়া থেকে মিছিল নিয়ে বের হন বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা। মিছিলটি রোকেয়া হলের সামনে এলে ওই হলের শিক্ষার্থীরা গেট ভেঙে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন রাজনৈতিক কমিটি দিয়ে আবারও হল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সম্মিলিত সিদ্ধান্ত ছিল শিবিরের দেয়া পানির ফিল্টারে তারা রং লাগিয়ে দিয়েছে এবং এই ফিল্টার বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাদের হলে কোনো ধরনের গুপ্ত প্রকাশ্য রাজনীতি চলবে না। আপনি যখন সিট দাবি করতে যাবেন তখন সিটগুলো হলের ছাত্র নেতাদের মাধ্যমে নিতে হয়, ফলে আপনি যখন হলে রাজনীতি করবেন ওই কমিটি আসলে ম্যানিপুলেট করবে প্রপোজকে। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পর অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানান। 24 ঘন্টার মধ্যে ছাত্রদল, শিবির, বাম সংগঠনগুলো সহ সকল এক্সিস্টিং এবং গুপ্ত কমিটি হলগুলো থেকে বিলুপ্ত করতে হবে। ছাত্র রাজনীতি নিষেধের জন্য নির্দেশ না দিবেন ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই প্রতিবাদ কর্মসূচি চলবে। ঘণ্টা দুয়েক অবস্থানের পর বাসভবন থেকে বের হন ভিসি নিয়াজ আহমেদ খান। 17 জুলাই 2024-এর আদেশ অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধের ঘোষণা বহাল থাকবে বলে আশ্বাস দেন তিনি। 17 তারিখে তোমরা ছাত্র রাজনীতি বিষয়ে নিষিদ্ধ করবার জন্য বা ছাত্র রাজনীতি হল কেন্দ্রিক করবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছো সেই ব্যাপার আমি সেটা শেষ করতে দাও, সেই অনুযায়ী হল প্রশাসন সিদ্ধান্ত নিতে পারবে। ভিসির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজই প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।